হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকানেক্ট ইন্ডিয়া। অধ্যায়ভিত্তিক জিকে ক্লাসের আরও একটি নতুন সেশনে আপনাদের স্বাগত। আজকের আলোচনার বিষয়বস্তু হলো ভারতের বিভিন্ন নদ নদী, তাদের উৎপত্তিস্থল, পতনস্থল, উপনদী এবং তাদের দৈর্ঘ্য। খুবই গুরুত্বপূর্ণ অনেকগুলো প্রশ্ন নিয়ে আসা হয়েছে এই টপিক থেকে। এই ক্লাসটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে যারা এই মুহূর্তে ফুড এসআই, পিএসসি মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, এসএসসি জিডি এবং ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ। ক্লাসটি শুরু করার আগে বলে রাখি, যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল নোটিফিকেশনটি অন করে নিও নিত্য নতুন আপডেটের জন্য। চলে আসছি আজকের প্রথম প্রশ্নতে। গঙ্গা নদী এর দৈর্ঘ্য প্রায় 2525 কিলোমিটার। উৎসস্থল গঙ্গোত্রী হিমবাহ। পতনস্থল হচ্ছে বঙ্গোপসাগর এবং প্রধান প্রধান উপনদী হচ্ছে যমুনা, কোশি, ঘরঘরা, গণ্ডক, গোমতী। প্রধান উপনদী নেওয়া হয়েছে সেইগুলো যেগুলো পরীক্ষাতে বেশি আসে, আর এটি ভারতের প্রধান নদী। নেক্সট, সিন্ধু নদ দৈর্ঘ্য প্রায় 3180 কিলোমিটার, আর ভারতে এই নদের দৈর্ঘ্য 709 কিলোমিটার। উৎসস্থল সিনকাকাব উষ্ণ প্রস্রবণ। পতনস্থল আরব সাগর। উপনদী হচ্ছে বিপাশা, বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী এবং শতদ্রু। লুনি নদী দৈর্ঘ্য প্রায় 450 কিলোমিটার। উৎস হয়েছে আরাবল্লী পর্বতমালার পুষ্কর ভ্যালি থেকে। পতনস্থল কচ্ছের রণ, যেটি গুজরাটে অবস্থিত। উপনদী হচ্ছে যোজরি এবং সাগি নদী। ভারতের মরুভূমি অঞ্চলের সবথেকে গুরুত্বপূর্ণ নদী এটি। বিতস্তা বা ঝিলাম নদী দৈর্ঘ্য প্রায় 725 কিলোমিটার, তবে ভারতে এই নদীর দৈর্ঘ্য 400 কিলোমিটার। উৎসস্থল কাশ্মীরের ভেরিনাগ প্রস্রবণ। পতনস্থল চেনাব বা চন্দ্রভাগা নদী। উপনদী হচ্ছে লিডার, পীরপঞ্জল, পোহরু ইত্যাদি। কাশ্মীরের সবথেকে গুরুত্বপূর্ণ নদী এটি। ব্রহ্মপুত্র নদ দৈর্ঘ্য প্রায় 2900 কিলোমিটার, তবে ভারতে এই নদের দৈর্ঘ্য 885 কিলোমিটার। উৎসস্থল চেমাজুংদুং হিমবাহ। পতন হয়েছে বঙ্গোপসাগরে। উপনদী হচ্ছে প্রধান তিস্তা এবং তোরসা। এটি পৃথিবীর উচ্চতম নদী, তাই এই নদীকে আকাশ নদী বা স্কাই রিভার বলা হয়। যমুনা নদী দৈর্ঘ্য প্রায় 1380 কিলোমিটার। উৎস হয়েছে যমুনেত্রী হিমবাহ থেকে। উপনদী হচ্ছে গিরি, চম্বল, বেতোয়া ইত্যাদি। গঙ্গা তথা ভারতের দীর্ঘতম উপনদী এটি। শতদ্রু নদী বা সুতলেজ রিভার দৈর্ঘ্য প্রায় 1450 কিলোমিটার, তবে ভারতে এই নদীর দৈর্ঘ্য 1050 কিলোমিটার। উৎস হয়েছে তিব্বতের মানস সরোবর নিকটবর্তী রাক্ষসতাল থেকে। পতনস্থল সিন্ধুর উপনদী, আর উপনদী হচ্ছে বিপাশা। এটি একটি পূর্ববর্তী নদী এবং সিন্ধুর দীর্ঘতম উপনদী। চেনাব বা চন্দ্রভাগা নদী দৈর্ঘ্য প্রায় 1180 কিলোমিটার। উৎস হয়েছে বারালাচা পাস থেকে। সিন্ধুর দ্বিতীয় দীর্ঘতম উপনদী হচ্ছে চেনাব বা চন্দ্রভাগা। মহানদী দৈর্ঘ্য প্রায় 858 কিলোমিটার। উৎস হয়েছে সিয়াওয়ারা উচ্চভূমি থেকে। পতনস্থল বঙ্গোপসাগর। উপনদী হচ্ছে ইব, হাঁসদেও, মান্দো ইত্যাদি। গোদাবরী নদী দৈর্ঘ্য প্রায় 1465 কিলোমিটার। উৎসস্থল ত্রিম্বক মালভূমি। পতন হয়েছে বঙ্গোপসাগরে। উপনদী ইন্দ্রাবতী, প্রাণাহিতা, মঞ্জিরা ইত্যাদি। কৃষ্ণা নদী এর দৈর্ঘ্য প্রায় 1400 কিলোমিটার। উৎস হয়েছে পশ্চিমঘাটের মহাবালেশ্বর শৃঙ্গ থেকে। পতনস্থল বঙ্গোপসাগর। প্রধান উপনদী হচ্ছে তুঙ্গভদ্রা, ভীমা, ঘাটপ্রভা। কাবেরী নদী এর দৈর্ঘ্য প্রায় 805 কিলোমিটার।
উৎস হয়েছে পশ্চিম ঘাটের ব্রহ্মগিরি শৃঙ্গ থেকে, পতনস্থল বঙ্গোপসাগর। আর প্রধান উপনদী হচ্ছে হেমবতী, ভবানী, বেদবতী, সিমুসা। নর্মদা নদী, এর দৈর্ঘ্য প্রায় 1312 কিলোমিটার। উৎসস্থল অমরকণ্টক শৃঙ্গ, পতনস্থল খাম্বাত উপসাগর, উপনদী হিরণ, বর্ণা, ওরসাং ইত্যাদি। তাপ্তি নদী, দৈর্ঘ্য প্রায় 725 কিলোমিটার। উৎসস্থল হচ্ছে সাতপুরার মুলতাই, পতনস্থল খাম্বাত উপসাগর। প্রধান উপনদী হচ্ছে পূর্ণা এবং গিরনা। সবরমতী নদী, দৈর্ঘ্য প্রায় 416 কিলোমিটার। উৎসস্থল আরাবল্লী পর্বত, পতন হয়েছে খাম্বাত উপসাগরে। উপনদী হচ্ছে ওয়াকাল এবং হরনব। সুবর্ণরেখা নদী, দৈর্ঘ্য প্রায় 477 কিলোমিটার। উৎস হয়েছে ছোটনাগপুর মালভূমি থেকে, পতন হচ্ছে বঙ্গোপসাগরে। প্রধান উপনদী কাঞ্চি, খড়কাই, দুলুং, কারফারি। মাহি নদী, দৈর্ঘ্য প্রায় 533 কিলোমিটার। উৎস হয়েছে বিন্ধ্য পর্বত থেকে এবং পতনস্থল খাম্বাত উপসাগর। ধানসিঁড়ি নদী, এর দৈর্ঘ্য প্রায় 354 কিলোমিটার। উৎস হয়েছে নাগা পাহাড় থেকে, পতনস্থল ব্রহ্মপুত্র এবং উপনদী হচ্ছে নাম্বার, কল্যাণ ইত্যাদি। ব্রাহ্মণী নদী, দৈর্ঘ্য প্রায় 800 মিটার। উৎসস্থল রাউরকেল্লা, পতনস্থল হচ্ছে বঙ্গোপসাগর এবং প্রধান উপনদী হচ্ছে টিকরা এবং কারা। ভাইগাই নদী, দৈর্ঘ্য প্রায় 258 কিলোমিটার। উৎসস্থল ভারুসানাদু পাহাড়, পতন হয়েছে পক উপসাগর এবং প্রধান উপনদী ভাড়াগা, মঞ্জালারু, ক্ষীরদুমাল ইত্যাদি। জলঢাকা নদী, দৈর্ঘ্য প্রায় 185 কিলোমিটার। উৎসস্থল সিকিমের হিমালয়, পতনস্থল ব্রহ্মপুত্র এবং উপনদী হচ্ছে মুখ ও দিহানা। তুঙ্গভদ্রা নদী, দৈর্ঘ্য প্রায় 531 কিলোমিটার। উৎস হয়েছে পশ্চিম ঘাট পর্বত থেকে, পতনস্থল কৃষ্ণা নদী। প্রধান উপনদী হচ্ছে ভারদা ও হবরি। ময়ূরাক্ষী নদী, দৈর্ঘ্য প্রায় 241 কিলোমিটার। উৎস হয়েছে সাঁওতাল পরগনা মালভূমি থেকে, পতনস্থল ভাগীরথী নদী এবং প্রধান উপনদী হচ্ছে ব্রাহ্মণী, দ্বারকা, বক্রেশ্বর। মুসি নদী, দৈর্ঘ্য প্রায় 240 কিলোমিটার। উৎসস্থল মেডাক জেলা, পতনস্থল কৃষ্ণা নদী এবং উপনদী হচ্ছে আলেরু। ঘাটপ্রভা নদী, দৈর্ঘ্য প্রায় 283 কিলোমিটার। উৎসস্থল পশ্চিম ঘাট পর্বত, পতনস্থল কৃষ্ণা নদী এবং উপনদী হচ্ছে হিরণ্যকাশী। তিস্তা নদী, এর দৈর্ঘ্য প্রায় 309 কিলোমিটার। উৎস হয়েছে পয়হুনরি হিমবাহ থেকে, পতনস্থল ব্রহ্মপুত্র এবং উপনদী হচ্ছে রঙ্গিত ও রজনী। ভীমা নদী, দৈর্ঘ্য প্রায় 861 কিলোমিটার। উৎসস্থল পশ্চিমঘাট পর্বত, পতনস্থল কৃষ্ণা নদী, উপনদী হচ্ছে মুলা। বিপাশা নদী, দৈর্ঘ্য প্রায় 460 কিলোমিটার। উৎসস্থল রোটাং গিরিদার, পতনস্থল শতদ্রু বা সুতলেজ রিভার। কর্ণফুলী নদী, দৈর্ঘ্য প্রায় 144 কিলোমিটার। উৎসস্থল মিজোরাম, পতনস্থল বঙ্গোপসাগর। দামোদর নদ, দৈর্ঘ্য প্রায় 541 কিলোমিটার। উৎসস্থল খামারপোত শৃঙ্গ, পতনস্থল হচ্ছে হুগলি নদী। প্রধান উপনদী হচ্ছে বরাকর। গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর কি কি আছে? উত্তর ভারতের কয়েকটি উল্লেখযোগ্য নদীর নাম: সিন্ধু নদ,
গঙ্গা নদী, ব্রহ্মপুত্র নদ এবং লুনি নদী। কয়েকটি পূর্ব বাহিনী নদীর নাম: সুবর্ণরেখা, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। কয়েকটি পশ্চিম বাহিনী নদীর নাম: নর্মদা, তাপ্তি, সবরমতী প্রভৃতি। ভারতের দীর্ঘতম নদীর নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে গঙ্গা নদী। ভারতের দীর্ঘতম উপনদীর নাম কি? সঠিক উত্তর যমুনা। দক্ষিণ ভারতের গঙ্গা কোন নদীকে বলা হয়? সঠিক উত্তর হবে কাবেরী নদী। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? সঠিক উত্তর গোদাবরী। গঙ্গার প্রধান উপনদীর নাম কি? সঠিক উত্তর হবে যমুনা। উত্তর পশ্চিম ভারতের প্রধান নদীর নাম? উত্তর হবে সিন্ধু নদ। উত্তর পূর্ব ভারতের প্রধান নদীর নাম? সঠিক উত্তর হবে ব্রহ্মপুত্র। তিব্বতে ব্রহ্মপুত্র নদ কি নামে পরিচিত? সাংপো নামে পরিচিত। ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম? সঠিক উত্তর হবে লুনি নদী। আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটা খুবই হেল্পফুল হবে তোমাদের। নেক্সট দিন আর নতুন নতুন টপিক নিয়ে চলে আসবো তোমাদের কাছে। ভিডিওটি একটুও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।